Let's see who's on the line. Assalamu alaikum. আমার এই রিফর্মের ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন, উনি কি দয়া করে বলবেন উনি কেন বিলেতকে পছন্দ করেছিলেন ফ্রান্সকে বাদ দিয়ে? যে মানুষটা যাবে এটা তো তার নিজের উপরে নির্ভর করে সে কোন দেশে যাবে, আপনি করে বলে দিবেন। না, আমি তো বলবো না যে কে কোথায় যাবে। ওই পথলসগুলো কখনো লেবার কনসেন্ট করেনি, সেগুলো আমরা ফিল আপ করেছি। ব্রিটিশের সেরা বদলাইতে চোখ বদলাইতে সেকেন্ড লাগে না। সে আল্লাহর বিচারটা হচ্ছে কি, তুমি যদি নিজের ইয়ের সাথে প্রতারণা করো, ইউ উইল বি পানিশড এন্ড দে হ্যাভ বিন পানিশড। আপনি কি জামাতিদের কথা বলছেন নাকি ভাই? আমি মুসলিম, সো আই হ্যাভ টু টক ইন এ মুসলিম পয়েন্ট অফ ভিউ। Danger of that is which one is the danger? Directly citizenship, yeah. Not direct citizenship. I'm saying after 7 years, আমরা এখন 5 বছর পরে যেটা ছিল সেটা 7 বছর হবে রিফর্মের। 7 বছর পরে they can become British citizen. One of the philosophy having ILR এবং সামান্য মানুষ 20 বছর নিয়ে যাচ্ছে, 30 বছর নিয়ে যাচ্ছে। It's just nothing but eyewash. Shabana Mahmood, Nigel Farage support is Shabana. রাজ ভাই একটা প্রশ্ন করি, আমি যাওয়ার আগে আমার ফোনে যেতে হবে। জি, আপনাদের চেয়ারম্যান তো মুসলমান, আমাদের চেয়ারম্যান জি মানে পয়সা ফান্ডার সব হেড অফ এখন আপনার পলিসি জিআইএসএফ এর কথা। ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড। আপনারা কি এটা এই শুধু পজিশনের যাওয়ার জন্য তো আইওয়াশ করা, বিলাত চালানো কি এত ইজি? দেখেন, আপনার রাস্তা পরিষ্কার করার মানুষ নাই। আমরা যখন এই দেশে আসছিলাম তখন ছিল শুধু পাপ মাত্রিক। আমাদের 180,000 পথলস রিফর্মে যতগুলো কাউন্সিল উইন করেছে, আমরা পথলগুলো ফিল আপ করেছি। আপনারা যদি যান রিফর্ম কি করেছে কাউন্সিল জেতার পরে, ওই পথলসগুলো কখনো লেবার কনসেন্ট করেনি, সেগুলো আমরা ফিল আপ করেছি। আমরা যে কাউন্সিলগুলো হচ্ছে, আমরা কাউন্সিল থেকে আপনার প্রায় 300 মিলিয়ন আমরা সেভ করেছি। সো উই হ্যাভ ডান। আপনি পজিটিভটা বলেন যেটা আমরা করেছি, এবং এই পজিটিভটা আমরা করব। Thank you. Let's see who is on the line. Viewers, with the time shortage, I'm going to take only 1 or 2 phone call. I'm sorry, extremely ক্ষমা প্রার্থী. Let's see who is on the line. Assalamu alaikum. জি ভাই আমাকে ফোনে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই রিফর্মের ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন, উনি বলেছেন যে ফ্রান্স একটা সেফ কান্ট্রি, ওই লোকগুলো এখানে আসবে কেন? ফ্রান্স আজকে থেকে সেফ কান্ট্রি না। উনি কি দয়া করে বলবেন উনি কেন বিলেতকে পছন্দ করেছিলেন ফ্রান্সকে বাদ দিয়ে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে উনি কে, আমি কোথায় যাব কি যাব না, কোথায় অ্যাসাইলাম সিক করব কি করব না, এই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত উনি নেবার কে? দয়া করে দুটো প্রশ্ন উত্তর আমার কাছ থেকে নেবেন দয়া করে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফোনে বসার জন্য, থ্যাংক ইউ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই খোকা। জি আমি থ্যাংক ইউ আপনার অপরচুনিটি নেওয়ার লাগি। জি ওয়ালাইকুম সালাম মাই ভাই। জি ভালো আছেন? নাম বেলাল হোসেন। জি ভাই। তো আমি রিফর্মের বাইরে একটু কইমু যে মূলত আফগানিস্তানে যারা রিফিউজি আইতো তারা আসলে মানে ব্রিটিশের দালাল আসলো, অদৃশ্য তালেবানের লগে মারার লাগি। তারা ওয়ান অফ দ্য কন্ডিশন ওয়াজ যে দে আর সাপোর্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এন্ড ইফ দে আর প্রবলেম তারা লইয়া যাইব, ব্রিটিশ আনবো। এখন আপনি অদৃশ্য গিয়া মাইর করলা, ব্রিটিশের দালালি করাইলা, অনদেশ যারা দালাল আছে তারা আবার খোর যে তারা নিত নাই। আপনি আপনার খোকা যে তারা লাগে যুদ্ধ করলো, ব্রিটিশের লাগে যুদ্ধ করলো, ইন্টারপ্রেনার হইলো, ওতা করলো, তারারে কইলো যে তোমরা কোনো প্রবলেম হইলো তোমরা লই আইমু। এখন ও দালাল হলতে খোর যে না 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 ইউ আর ক্রিমিনাল অর ইউ আর আই ডোন্ট নো। তো ও দালাল হলতে খোক আছেন বুঝাইয়া যে তোমরা যখন দালাল করায় এই দালালিটা কেনে করায়, এর নাম হইল কোলাবোরেটর অকল। তো এটাও তো আমার বাইয়ে বহুত আগে খালি কইছিল ব্রিটিশ ভ্যালু। ব্রিটিশের তো ভ্যালু হইল একটা, দুইজনরে গিয়া ডিভাইড করলো, করিয়া মাইল লাগাইলো, বাদে দিনের সম্পদ তাকে কিছু লইয়া আইলো, কারণ আমরাও তো তার অংশ নানি। তো ব্রিটিশ ভ্যালু বলতে তো কোনো শব্দ নাই, তারা নিজের কিচ্ছু নাই, দুনিয়ার অক্কলখান থেকে চুরি ডাকাতি করিয়া লইয়া আইছে। কুইনোর থেকে দরিয়া যেতেও কইন। আর এগুলা তো ব্রিটিশের সেরা বদলাইতে চোখ বদলাইতে সেকেন্ড লাগে না, এটা তারা ডিএনএর মাঝে। আমি এর লাগে ডিএনএ শব্দটা কইছি। ইয়েস, আমরা ওয়েল ওয়্যার অফ দিস বাই কোলাবোরেটর হলের লাগে আফগান থেকে বেশি মানুষ তারা আনছে না। বাট দের আর লট অফ ইস্যু আছে, যেমন হঠাৎ করে ব্রিটিশ ল চেঞ্জ হয়ে গেল ইন ফেভার। লটা কি তো হইল যে ইউক্রেন থেকে যদি 300,000 মানুষ আছে তোমার ঘরে থাকার জায়গা দিতে পারবে এবং তুমি রেন্ট বেনিফিটও পাইবা, রেন্টও ক্লেম করতে পারবে। বাট আফগান থেকে এই ওয়াইলে করেও দিতে পারতে না, কারণ এই সময় আর এই রুল আসিল না। ইয়েস, there is a lot of issues, but this is not to do with reform. This is to do with the two major political party was running this country since the Second World War. এটা তারা ডিভাইড অ্যান্ড রুলস করে রাখছে, এটা হলো তারা জেনেটিকলি তারা এইসব জিনিস করে। আমরা হয়েছি যে আমরা এইসব জিনিস বুঝি দেখি না এবং
ভালোভাবে এগুলো নিয়ে চিন্তা করি না। চিন্তা যদি করি, ইয়েস দের ইজ, কারণ ইউক্রেনিয়ানের লাগে সপ্তাহ ফ্রি, জানেননি 2029 পর্যন্ত কোনো ট্যাক্স নাই, যেটা জানে হয় আপনি আনতে পারবা, আদান প্রদান করতে পারতে। আফগান থেকে কিছু আনতে হলে তো ডিউটি লাগবো, সিরিয়া থেকে তো কিছু আনতে পারতে না, তেলও আনতে পারতে না তারা। সো এগুলা অনেক ডিবেটেবল প্রশ্ন, ইমিগ্রেশন সাবজেক্টও মাথা যাইতো না। বাট আমার মনে হয় যে আমরা তো সময় আস্তে আস্তে আইচ্ছে, আমরা যে এমনি হয়তো 10-15 বছর আমরা আসে এই পৃথিবীতে, নেক্সট জেনারেশন আইয়া তারা মাতবো, আমরা তো আস্তে আস্তে যাওয়ার সময় আইও। যে লাস্ট হইল কবাই, আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন, আপনি কেন ইউকে আসলেন, ফ্রেঞ্চে গেলেন না? ওই যে মানুষটা যাবে এটা তো তার নিজের উপরে নির্ভর করে, সে কোন দেশে যাবে আপনি করে বলে দিবেন। আমি তো বলবো না যে কে কোথায় যাবে, হ্যাঁ, এটা এবং সবার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে একটা সেফ কান্ট্রি থেকে কেন আসবে? হ্যাঁ, আমি যদি ফ্রান্সকে মনে করতাম, আমার ব্যক্তিগত কোশ্চেন এটা হবে, আমি এটার ওইভাবে অ্যান্সার দিতে চাই না। হ্যাঁ, কারণ প্রত্যেকের ব্যক্তিগত যেটা বলেছেন উনিও এগ্রি করেছেন। আমার কোশ্চেন থাকবে ওনার কাছে, উনি কেন ফ্রান্সে গেলেন না, উনি কেন ইউকেতে আসছেন? যদি আমি সেম আমি যদি আপনাকে বলি না, এখন আমি যেটা বলবো, আমি একটা কথা বলি মাহি ভাই, সেটা হচ্ছে এই যে লোকগুলো আসলো, এই লোকগুলোকে রাখার জন্য আমাকে যে কস্টিংটা হবে 6 বিলিয়ন পার ইয়ার, এই টাকাটা কে দিবে? উনি দিবেন, আমি দিব, আমার ট্যাক্সের টাকা থেকে যাবে। ট্যাক্সের টাকা থেকে যে আপনার এই রেচেল রিভস যে দিল, আমাদের কি হলো, ইনফ্লেশনের সাথে আমাদের ট্যাক্সের থ্রেশহোল্ড কি বাড়ছে? বাড়ে নাই, আমরা তো আরো বেশি ট্যাক্স দিচ্ছি। এই লোকগুলোকে তো আমাকেই রাখতে হবে, আমার টাকায় দিতে হবে। তাহলে আমি কেন আমার নিজের কষ্ট করে, আমার বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আমি তাদেরকে রাখবো কেন? হ্যাঁ, অবশ্যই আমরা যারা রিয়েল জেনুইন তাদেরকে রাখবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আফগানিস্তানের যারা কোলাবোরেটর, আল্লাহর একটা বিচার আছে। সে আল্লাহর বিচারটা হচ্ছে কি, তুমি যদি নিজের ইয়ের সাথে প্রতারণা করো, ইউ উইল বি পানিশড, এন্ড দে হ্যাভ বিন পানিশড। আরেকটা বিষয় হচ্ছে আপনি কি জামাতিদের কথা বলছেন নাকি ভাই? আমি মুসলিম, সো আই হ্যাভ টু টক ইন এ মুসলিম পয়েন্ট অফ ভিউ।